লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রান্তি ওদের আর কি আছে যারা লড়াই করেছে? যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে, গুম হয়ে যায়, পায়ে নখ তুলে নিয়ে যায়, অত্যাচার করেছে, একজন এখন সুস্থ হয়নি, আরেকজন হাসপাতালে পড়ে আছে তার চোখ করে। তা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে দেশের খাতে যে এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই পিছা যাবে না, পিছা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, দাঁড়াতে পেরেছি, তাই না? তো এইখানে আমরা যেন কোনোদিন অন্যতা এখন না ভুলি। কিন্তু ভাগ্য আমাদের দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। তো তার জন্য আমরা যে কথা বারবার বলছি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। সংস্কার পুরো কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে তিনি মুক্ত করেছিল। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা বিশিষ্ট অর্থনীতি, মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ প্রসার করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, they never bring these things সামনে আনবে না, কারণ তারা তো এই মাটির মানুষের সঙ্গে তারা এখন সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেন। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, to study properly জিয়া রহমান, to study properly খালেদা জিয়া। তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রীত্বের কোন সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, বলুন সেই সামনে এসেছিলেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায়, ফ্যাসিস্টরা খুব বাজে কথাবার্তা বলেছে। বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু 2 বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমরা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করবো? তিনি বলছেন তোমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়া রহমান সাহেব যখন আপনি চলে গেছেন বিদ্রোহ করে, পাকিস্তান